চলছে আইপিএল, জমে উঠেছে লড়াই। আজকে দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে প্লে অফের লড়াই থেকে এক পা পিছিয়ে গেল লখনৌ সুপার জায়ান্টস এবং লখনৌকে হারানোর ফলে আবারও পয়েন্ট টেবিলের সেরা 3-এ অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ফরমের তুঙ্গে থাকা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে গুজরাট টাইটান্সকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে প্লে অফে এক পা দিয়ে রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট টেবিলে রাজত্বের পাশাপাশি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়েও সেরা অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড়রা। 46তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 27 এপ্রিল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ও আইপিএল এর 45তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে 54 রানের ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার উইল জ্যাক্স। বল হাতে 2 ওভার বল করে 28 রান খরচ করে 2টি উইকেট শিকার করেছেন উইল জ্যাক্স এবং ব্যাট হাতে 21 বলে 29 রান সংগ্রহ করেছেন এই খেলোয়াড়। সেই সাথে অলরাউন্ডার নৈপুণ্যে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটাও আজ জিতে নিয়েছেন। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং আইপিএল এর 46তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 9 বল হাতে রেখে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। ক্রুনাল পান্ডিয়া বল হাতে 4 ওভার বল করে 28 রান খরচ করে একটি উইকেট শিকার করেছেন এবং ব্যাট হাতে 47 বলে 73 রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তো মূলত আইপিএল এর 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে আপনার দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে 46তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 46তম ম্যাচ শেষে ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে অফে এক পা দিয়ে ফেলেছে এবং পয়েন্ট টেবিলের নিচের সারির দলগুলো প্লে অফের লড়াই থেকে পেছন দিকে সরে যেতে চলেছে। সব মিলিয়ে চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানটা দেখে নেব, এরপর আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল, পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 27 এপ্রিল রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 46তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের বর্তমান নেট রান রেট -1.302। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে রয়েছেন রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসও 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.625। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের বর্তমান নেট রান রেট -1.103। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 9টি ম্যাচে অংশগ্রহণ করেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। একটি মাত্র ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতার। কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে 7, তাদের নেট রান রেট +0.212। পয়েন্ট টেবিলের 6 নম্বরে নেমে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 10টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.325। পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান পাঞ্জাব কিংসের। পাঞ্জাব কিংস 9টি ম্যাচে অংশগ্রহণ করেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ গতকাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে 11, পাঞ্জাবের বর্তমান নেট রান রেট +0.177।
পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের নেট রান রেট +0.482। পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে উন্নতি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মুম্বাই 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের বর্তমান নেট রান রেট +0.889। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 8টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের বর্তমান নেট রান রেট +1.104। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 10টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের নেট রান রেট +0.521। তো এই ছিল কিন্তু 46তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই পয়েন্ট টেবিল নিয়ে একটু আলোচনা করার আগে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় জানিয়ে দিতে চাই, আপনারা এই আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরণে। স্ফুরণ থেকে আইপিএল এর এই জার্সিগুলো ডিসকাউন্ট অফারে হাফ হাতা জার্সি মাত্র 380 টাকা, ফুল হাতা জার্সি মাত্র 390 টাকায় অর্ডার করতে পারছেন। স্ফুরণ থেকে জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার লেখা একদম ফ্রি। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরণ। তাই তো আইপিএল এর আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের মন মতো ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কাস্টমাইজ জার্সিও কিন্তু স্ফুরণ থেকে বানিয়ে নিতে পারবেন। আপনার নাম, নাম্বার, লোগো, স্পন্সর সহ কিন্তু এই জার্সিগুলো বানানোর সুযোগ সুবিধা রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান, এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু আজকে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানটা দখল করেছে। তো ইতিমধ্যেই 14 পয়েন্ট অর্জন করেছে বেঙ্গালুরু, নেট রান রেটটাও কিন্তু পজিটিভ। তো আপনাদেরকে বেশ কিছুদিন হলেই কিন্তু জানাচ্ছিলাম যে কোনো দলের পয়েন্ট যদি 14 হয়, নেট রান রেটেও যদি এগিয়ে থাকতে পারে, সেই দলটা কিন্তু অনায়াসে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে। তারই ধারাবাহিকতায় আপনি কিন্তু বলতেই পারেন প্লে অফে 1 পা দিয়ে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। কারণ বিগত সালগুলোর যে আপনার পয়েন্ট টেবিল ছিল, 2023 সাল, 24 সাল, 22 সালের যে পয়েন্ট টেবিল, এগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন পয়েন্ট টেবিলের 4 নম্বরে থেকে যে দলটা প্লে অফের টিকিট নিশ্চিত করেছিল সেই দলের পয়েন্ট ছিল কিন্তু 14। এছাড়াও 5 নম্বর 6 নম্বরে যে দলগুলো ছিল তাদের পয়েন্টও কিন্তু 14 ছিল। তবে এখানে নেট রান রেটে যে দলটা এগিয়ে ছিল 14 পয়েন্টের পাশাপাশি, সেই দলটাই কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। তো যেহেতু এখনো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে 4টা ম্যাচ বাকি রয়েছে, 4টি ম্যাচের মাঝে একটি মাত্র ম্যাচেও যদি জয়লাভ করতে পারে বেঙ্গালুরু, আমরা বলতেই পারবো তখন অফিসিয়াল ভাবে বেঙ্গালুরু প্লে অফের টিকিট নিশ্চিত করবে। আর এখন তো আপনি একটা ধারণা পেয়ে গেলেন যে বেঙ্গালুরু প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে অলরেডি। তবে আনুষ্ঠানিক ঘোষণা বা অফিসিয়াল ঘোষণাটা কিন্তু এখনো আসেনি। তবে প্লে অফে 1 পা দিয়ে রেখেছে বেঙ্গালুরু, এটি কিন্তু নিশ্চিত। তবে 1 নাম্বার স্থানটা যে দখল করে রাখতে পারবে বেঙ্গালুরু, এটি কিন্তু নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। কারণ গুজরাট টাইটান্স তারা মাত্র 8টা ম্যাচ খেলেছে, 8 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে। নেট রান রেটেও কিন্তু গুজরাট টাইটান্স রয়েছে এগিয়ে, তাদের নেট রান রেট +1.104। তো গুজরাটের পরবর্তী ম্যাচ যদি গুজরাট জিতে যায় তাহলে কিন্তু আবারও বেঙ্গালুরুকে পয়েন্ট টেবিলের সেরা স্থানটা ছেড়ে দিয়ে 2 নম্বরে চলে আসতে হবে, গুজরাট টাইটান্সকে 1 নম্বর স্থানটা ছেড়ে দিতে হবে। তখন কিন্তু গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের 1 নম্বরে যাবে পরবর্তী ম্যাচটা জয়ের ফলে, 14 পয়েন্ট হবে তখন, নেট রান রেটে তো বর্তমানে এগিয়ে রয়েছে। তো সব মিলিয়ে গুজরাট টাইটান্স ভালো অবস্থানে রয়েছে। এখানে দিল্লির কথাও যদি বলেন 4 নম্বরে রয়েছে দিল্লি, তারপরেও কিন্তু দিল্লি ভালো একটা অবস্থানে আছে মুম্বাইয়ের তুলনায়। কারণ মুম্বাই 10 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে, দিল্লি পয়েন্ট পেয়েছে 9 ম্যাচে 12 পয়েন্ট। দিল্লির পরবর্তী ম্যাচে যদি ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 14তে। আর 14 পয়েন্ট হলে কিন্তু অনায়াসে প্লে অফের টিকিটটা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা আপনাদেরকে বিগত দিন থেকে জানাচ্ছি এবং এটি কিন্তু পসিবল। তো যাই হোক, সব মিলিয়ে যখন 14 পয়েন্ট করে পেয়ে যাচ্ছে এই দলগুলো, যখন আপনি দেখবেন পয়েন্ট টেবিলের 1, 2, 3, 4 এই যে পজিশনে থাকা দলগুলো 14 পয়েন্ট করে অর্জন করে ফেলেছে, তখন কিন্তু আপনি অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়ে বলতে পারবেন যে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এই দলগুলো কিন্তু প্লে অফের লড়াই থেকে অফিসিয়াল ভাবে বিদায় নিয়ে নেবে। কারণ তাদের যে কন্ডিশন বর্তমানে, পরবর্তী সকল ম্যাচ যদি জিততে পারে দলগুলো তাহলেই কেবল তাদের পয়েন্ট সর্বোচ্চ 14 হতে পারবে। তো 14 পয়েন্ট তো হলেই হবে না রাজস্থান এবং চেন্নাইয়ের, তাদেরকে নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে। এবং এই যে দলগুলো সেরা অবস্থানে রয়েছে 1 থেকে 4 পাসের মাঝে যারা রয়েছে, এদের হাতে কিন্তু শুধুমাত্র 14 পয়েন্ট হওয়ার সম্ভাবনাই নেই, তাদের হাতে কিন্তু পয়েন্ট 15, 16 এগুলো ক্রস করার সম্ভাবনা রয়েছে। তো যে যেভাবে এক্সপ্লেইন করুক না কেন, যে যেভাবে আপনাকে বোঝাক না কেন,
এবার কিন্তু আপনার চেন্নাই রাজস্থানের কপাল মন্দ বলা চলে, তারা কিন্তু প্লে অফের হয়তোবা শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে না। খাতা কলমের হিসাবে যদিও তাদের সম্ভাবনা এখনো টিকে রয়েছে, তবে সেটি কিন্তু তার বাস্তবতাটা কিন্তু খুব একটা সহজ নয়। অনেক জটিল হিসাব নিকাশ বা অনেক যদি কিন্তুর উপর সেটি নির্ভর করবে, তাই এটা নিয়ে কিন্তু আলোচনা করার কিছু নেই। তবে আপনি এখান থেকে যদি লখনৌ পাঞ্জাব এই দলগুলোর কথা বলেন, তাদের হাতে সুযোগ সম্ভাবনা রয়েছে। তবে শেষ ম্যাচগুলোতে কিন্তু জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। শেষের ম্যাচগুলো যদি হেরে যায় তাহলে কিন্তু এখান থেকেও বিদায় নেওয়ার যে পথ, সেটা কিন্তু তাদের তৈরি হয়ে যাবে, বিদায় নেওয়ার পথটা। তো কলকাতা এবং হায়দ্রাবাদের কথা যদি বলি, তারা এখনো কিন্তু লড়াই টিকে রয়েছে, যদিও কঠিন অবস্থানে রয়েছে, তারপরেও কিন্তু লড়াই টিকে রয়েছে আপনার হায়দ্রাবাদ এবং কলকাতা দলগুলো। তো এই দলগুলোকে যদি প্লে অফ খেলতে হয় সেক্ষেত্রে কিন্তু জায়গা ছেড়ে দিতে হবে এখান থেকে। পাঞ্জাব, লখনৌ, দিল্লি, মুম্বাই এই দলগুলোকে কিন্তু বিট করতে হবে। এই দলগুলোকে বিট করে যদি কলকাতা এবং হায়দ্রাবাদ প্লে অফের জায়গা নিশ্চিত করে, তাহলে কিন্তু অবশ্যই প্লে অফের লড়াইটা কিন্তু জমজমাট হয়ে দাঁড়াবে। বর্তমান যে কন্ডিশন, সেখান থেকে প্লে অফের লড়াইয়ে শক্তভাবে অবস্থান করছে বেঙ্গালুরু, গুজরাট, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব ও লখনৌ। এই 6টি দল কিন্তু প্লে অফের লড়াইয়ে শক্ত একটা অবস্থানে রয়েছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা বা শক্তি সামর্থ্য এই দলগুলোর বর্তমানে রয়েছে। তবে কলকাতা এবং হায়দ্রাবাদ তারা এখনো টিকে রয়েছে প্লে অফের লড়াই, তারা প্রতিযোগিতা করতেছে, অনেকটাই ধকল পাড়ি দিয়ে তাদেরকে প্লে অফের লড়াই টিকে থাকতে হচ্ছে। সেই সাথে রাজস্থান এবং চেন্নাই রীতিমতো তাদেরকে বলা চলে প্লে অফের লড়াই থেকে তারা ছিটকে গিয়েছে। পরবর্তী ম্যাচগুলো তাদের ডু অর ডাই ম্যাচ। প্লে অফের লড়াই যদি টিকে থাকতে হয়, প্লে অফের টিকিট নিশ্চিত করতে নয়, প্লে অফের লড়াই যদি টিকে থাকতে হয়, তাহলে শেষের প্রত্যেকটি ম্যাচ তাদেরকে জিততে হবে। রাজস্থানের হাতে 5টা ম্যাচ রয়েছে, চেন্নাইয়ের হাতেও 5টা ম্যাচ রয়েছে, 5টা ম্যাচের 5টা করেই তাদেরকে জিততে হবে। তবে এখানে মজার বিষয় এটাই যে চেন্নাই এবং রাজস্থানের বিপক্ষে তারা মুখোমুখি একটা ম্যাচ খেলবে, অবশ্যই সেখান থেকে যে কোনো একটি দল ছিটকে যাবে, একটি দল লড়াই টিকে থাকবে। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। আপনাদেরকে হয়তো একটু বিস্তারিত জানালাম, প্রতিনিয়ত বিস্তারিত জানাতে গিয়ে ভিডিওটা একটু লং হয়ে যায়, তো অবশ্যই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন যদি আমরা দেখে নিই পরবর্তী ম্যাচে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামছে, তো আইপিএল এর পরবর্তী ম্যাচটা রয়েছে কিন্তু আগামীকাল 28 এপ্রিল সোমবার আইপিএল এ একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। এই ম্যাচটা অনুষ্ঠিত হবে সাওয়াই মানসিং স্টেডিয়ামে, অর্থাৎ রাজস্থানের এটি কিন্তু হোম ম্যাচ। তো প্লে অফের লড়াই টিকে থাকতে হলে অবশ্যই রাজস্থানকে এই ম্যাচে জিততে হবে গুজরাটের বিপক্ষে। যদি গুজরাটের বিপক্ষে রাজস্থান জিতে যায়, সেক্ষেত্রে প্লে অফের লড়াইয়ে রাজস্থান টিকে থাকবে এবং গুজরাট তারাও কিন্তু নেট রান রেটে একটু পিছিয়ে দিকে আসবে, বা গুজরাটও কিন্তু সেক্ষেত্রে একটু চাপে পড়বে বলা চলে। কারণ গুজরাট যে অবস্থানে রয়েছে বর্তমানে, তারা কোয়ালিফায়ার খেলার টার্গেটে রয়েছে। প্লে অফের টিকিট নিশ্চিতের পাশাপাশি কোয়ালিফায়ার এক ম্যাচে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছে তারা। তাই অবশ্যই চাইবে রাজস্থানকে হারিয়ে তারা যেন পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করতে পারে। তো এই ম্যাচে রাজস্থান এবং গুজরাটের মধ্যকার ম্যাচে যদি গুজরাট জিতে যায়, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে যাবে গুজরাট। গুজরাটের পয়েন্ট তখন 14 হবে, নিট রান রেটেও বেঙ্গালুরুকে ছাড়িয়ে যাবে এবং সেক্ষেত্রে বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে চলে আসবে। আর রাজস্থান রয়্যালস হয়তোবা সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে নেমে আসতে পারে যদি নেট রান রেটে অনেকটা পিছিয়ে যায়। চলুন এখন আমরা দেখে নিই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থানটা কোথায়। তো অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বর্তমানে 5 নম্বরে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান মিচেল মার্শ 9 ম্যাচে 378 রান করেছেন। 4 নম্বরে নিকোলাস পোরান লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান 10 ম্যাচে 404 রান করেছেন। 3 নম্বরে নেমে এসেছেন সাই সুদর্শন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 8 ম্যাচে 417 রান করেছেন। 2 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, 10 ম্যাচে 427 রান করেছেন। 1 নম্বর অবস্থানটা দখল করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি, কিং কোহলি। কোহলি 10 ম্যাচে 443 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছেন কিন্তু বিরাট কোহলি। গত আপডেট পর্যন্ত সাই সুদর্শনের মাথায় ছিল কিন্তু এই অরেঞ্জ ক্যাপটা, তবে আজকের ম্যাচে বিরাট কোহলি কিন্তু এই অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিয়েছেন সাই সুদর্শনের থেকে। তো আজকের ম্যাচে বিরাট কোহলি কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স করেছে। তো চলুন এখন আমরা দেখে নেই পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থানটা কোথায়। তো পার্পল ক্যাপসের লড়াই বর্তমানে 4 নম্বর অবস্থানে রয়েছেন 3 জন খেলোয়াড়, তারা হলো ট্রেন্ট বোল্ট, ক্রুনাল পান্ডিয়া এবং হর্ষল প্যাটেল। তো প্রত্যেককে উইকেট পেয়েছেন 13টি করে উইকেট পেয়ে তারা রয়েছেন 4 নম্বর অবস্থানে 3 জনে। এরপর 3 নম্বরে রয়েছেন নূর আহমেদ, চেন্নাই সুপার কিংস এর লেগ স্পিনার। নূর আহমেদ 9 ম্যাচে 14টা উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান, 8 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 1 নম্বরে জশ হ্যাজেলউড 10 ম্যাচে 18 উইকেট পেয়ে পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন ব্যক্তিগতভাবেই। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই বোলার জশ হ্যাজেলউড তার দখলে রয়েছে বর্তমানে কিন্তু এই পার্পল ক্যাপসটা।
তো এই ছিল কিন্তু 46তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে ফর্মে রয়েছে সেখান থেকে শিরোপাটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ঘরে তুলতে পারবে কিনা। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে এই বিষয়টা জানিয়ে দিতে ভুলবেন না যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিরোপার স্বাদ পেতে যাচ্ছে কি না। তো অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা শিরোপা পাক, সকলেই চাইবে এটি, কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটা কিন্তু বরাবরই শক্তিশালী দল হয়ে থাকে। এভি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতন খেলোয়াড়রা কিন্তু এই বেঙ্গালুরু দলের রাজত্ব করে গিয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল, সব মিলিয়ে সবচেয়ে শক্তিশালী আইপিএল এর সবচেয়ে শক্তিশালী দল হয় এই বেঙ্গালুরু। তবে শিরোপার দেখা কোনোবার পায় না। এবার কিন্তু বেঙ্গালুরু ঘুরে দাঁড়িয়েছে বা ভালো পারফরমেন্স করতেছে, আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত ভালো কিছু করবে। দেখা যাক শেষ পর্যন্ত বেঙ্গালুরু কোন অবস্থান থেকে এবারের আইপিএলটা শেষ করে। তো শেষ করার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আপনারা আইপিএল এর জার্সি কিনতে চাইলে স্ফুরণে যোগাযোগ করবেন। এছাড়াও বিভিন্ন ইভেন্ট টুর্নামেন্টে যে জার্সিগুলো কাস্টমাইজ জার্সি, সাবলিমেশন প্রিন্টেড জার্সি, এই জার্সিগুলো যদি আপনি বানাইতে চান অবশ্যই কিন্তু স্ফুরণে যোগাযোগ করতে পারেন। স্ফুরণে আপনারা বিশ্বস্ততার সাথে কিন্তু এই জার্সির অর্ডারগুলো করতে পারবেন। অনলাইনে আপনার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন, তবে স্ফুরণে অর্ডার করলে আপনি প্রতারণা হওয়ার বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই। স্ফুরণে প্রোডাক্ট অর্ডার করলে আপনি হয়তো বা ডেলিভারি পেতে 1-2 দিন লেট হতে পারে, বাট স্ফুরণে প্রোডাক্ট অর্ডার করে কেউ প্রতারিত হয়েছেন এমন রেকর্ড বা নমুনা কিন্তু কেউ দেখাতে পারবেন না আশা করি। স্ফুরণে নিজ প্রতিনিধিত্ব রয়েছে আমার, স্ফুরণের সাথে আমি নিজেও রয়েছি, নিজেও যুক্ত রয়েছি, তাই এখানে কোনো প্রকার প্রতারণার কোনো সুযোগ নেই। আপনারা আমাকে বিশ্বাস করলে অন্তত স্ফুরণ থেকে প্রোডাক্ট কিনতে পারেন। তাই স্ফুরণে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা একটু ভিজিট করে আসবেন, স্ফুরণের কার্যক্রমগুলো দেখবেন। আর একটা বিষয় শেষ পর্যন্ত জানাতে চাই, আমাদের এই ভিডিওগুলোতে কিন্তু প্রায় বেশিরভাগ আপনার বিজ্ঞাপনগুলো থাকে স্ফুরণ কেন্দ্রিক। তো ভিডিওতে কিন্তু বিজ্ঞাপন এটি অস্বাভাবিক কিছু নয়। আপনারা যদি এই বিজ্ঞাপনগুলোতে যদি আপনারা বিরক্ত বোধ করেন, আপনারা যখন বিজ্ঞাপনটা প্লে হয় তখন আপনারা সেটা স্কিপ করে যাবেন, বাট এই বিজ্ঞাপন নিয়ে কিন্তু কেউ বাজে মন্তব্য করবেন না। অনেকটাই কষ্ট লাগে আমাদের এই বিষয়গুলো নিয়ে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই বিজ্ঞাপন প্রচার করবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়টা আপনারা অবশ্যই নর্মাল ভাবে নেবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি জাস্ট পয়েন্ট টেবিলটা দেখুন, বিজ্ঞাপন যখন হচ্ছে এটা স্কিপ করে যান আপনি, বাট এটা নিয়ে কেউ যেন বাজে মন্তব্য না করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরণ থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরণ থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।